মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ জন বাংলাদেশি নাগরিককে প্রবেশে বাধা দিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এজেন্সি কাওয়ালান সেম্পাদান মালয়েশিয়া। ঢাকা থেকে ভোরের ফ্লাইটে পৌঁছালেও বৈধ হোটেল বুকিং, রিটার্ন টিকিট এবং পর্যাপ্ত অর্থের প্রমাণপত্র না থাকায় তাদের নো টু ল্যান্ড নোটিশ জারি করা হয়। মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বার্নামা এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী শুক্রবার ১৫ আগস্ট রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ পর্যন্ত কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম টার্মিনালে একেপিএস কর্মকর্তারা বিশেষ তল্লাশি অভিযান চালান। মোট ১৮১ জন যাত্রীর নথি যাচাই করা হয়, যেখানে ৯৮ বাংলাদেশির কাগজপত্রে একাধিক গুরুতর অসঙ্গতি ধরা পড়ে। তদন্তে উঠে আসে হোটেল বুকিংয়ের প্রমাণ ছিল ভুয়া, ফেরত টিকিটের কোনো নথি নেই এবং মালয়েশিয়ায় অবস্থানকালীন প্রয়োজনীয় অর্থের প্রমাণও তারা দিতে পারেননি। সংস্থাটির ধারণা, ভোরবেলার ফ্লাইট বেছে নেওয়া হয়েছিল দিনের বেলার কঠোর ইমিগ্রেশন চেক এড়ানোর উদ্দেশ্যে। কর্মকর্তারা আরও আশঙ্কা প্রকাশ করেন, আটক হওয়া যাত্রীদের অনেকেই পর্যটন ভিসার অপব্যবহার করে অবৈধভাবে দীর্ঘ সময় অবস্থান এবং কর্মসংস্থানে যুক্ত হওয়ার পরিকল্পনা করেছিলেন। একেপিএস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা, সীমান্তের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ শ্রমবাজারের স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অভিযান শুধু অব্যাহতই থাকবে না, বরং আরও জোরদার করা হবে। সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়, পর্যটন ভিসার অপব্যবহার দক্ষিণ পূর্ব এশিয়ার অভিবাসন ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং এটি অবৈধ অভিবাসন ও মানব পাচারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনা বাংলাদেশি নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। আন্তর্জাতিক ভ্রমণে বৈধ নথি ও ভিসার শর্ত পূর্ণাঙ্গভাবে মেনে চলা অপরিহার্য। এর মধ্যে রয়েছে সত্যিকারের হোটেল বুকিং নিশ্চিত করা, ফেরত টিকিট ক্রয় এবং গন্তব্য দেশে অবস্থানকালীন প্রয়োজনীয় অর্থের প্রমাণ বহন। তারা সতর্ক করেছেন, বিমানবন্দরের সামান্য নথিগত অসঙ্গতিও বিদেশে প্রবেশের সুযোগ নষ্ট করে দিতে পারে এবং এর ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি দীর্ঘমেয়াদী প্রবেশ নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়। মালয়েশিয়া কর্তৃপক্ষ পর্যটক ও বিদেশি ভিসাধারীদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে। পর্যটন ভিসায় কেউ দেশের অভ্যন্তরে কোনো ধরনের চাকরি বা আয়ের সঙ্গে জড়িত হতে পারবে না। কেউ এই নিয়ম ভঙ্গ করলে তাকে আটক, জরিমানা এবং ভবিষ্যতে আজীবন প্রবেশ নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। এই অভিযানের মাধ্যমে মালয়েশিয়া আবারও প্রমাণ করল যে অভিবাসন নীতি ও সীমান্ত সুরক্ষা ব্যবস্থায় তারা কোনো প্রকার শৈথিল্য দেখাবে না। এর পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ায় অবৈধ অভিবাসন রোধে তাদের কঠোর অবস্থান আন্তর্জাতিক মহলেও নজর কাড়ছে।